গুগল পে আসছে বাংলাদেশে, কিন্তু লাভ কি হবে বাংলাদেশিদের? আগামী মাসের মধ্যেই তাহলে বহু কাঙ্ক্ষিত গুগল পে সিস্টেম চালু হতে যাচ্ছে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন হলো, আসলে এখান থেকে কি কি বাড়তি সুবিধা পাওয়া যাবে? ফ্রিল্যান্সারদের কোনো উপকার আসবে কিনা? অ্যান্ড বাংলাদেশে মোবাইল ব্যাংকিং সিস্টেম যেমন বিকাশ, রকেট, নগদ এখন কি চাপের মুখে পড়বে? চলুন একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। বাংলাদেশে আর্থিক লেনদেনের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা হবে গুগল পে বা গুগল ওয়ালেট বাংলাদেশে আসলে, এমনটি অনেকেই মনে করছেন। এর মধ্য দিয়ে হাতে থাকা স্মার্টফোনেই হয়ে উঠবে গ্রাহকদের ডিজিটাল ওয়ালেট। ফলে আর আলাদা করে প্লাস্টিক কার্ড বহন করার দরকার পড়বে না। প্রাথমিক পর্যায়ে সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের ভিসা ও মাস্টার কার্ডে গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করতে পারবেন এবং পরবর্তীতে ধাপে ধাপে দেশের অন্যান্য ব্যাংকগুলো এই সেবায় যুক্ত হবে। এখন এই সিস্টেম চালু হলে আপনি কার্ড ক্যারি না করেও জাস্ট অ্যান্ড্রয়েড ফোন দিয়েই আকাশপথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটা কিংবা সিনেমা সবকিছুতেই লেনদেন করতে পারবেন। এই সার্ভিসগুলো শুনে আপনার মনে হতেই পারে যে লাভ কি হলো, এখন তো বিকাশ নগদ দিয়ে এরকম লেনদেন করতে পারি কার্ড ক্যারি না করে। হ্যাঁ, এটা সত্য, বাট গুগল পে সিস্টেম একটু ডিফারেন্ট অ্যান্ড এক্সট্রা কিছু সুবিধা তো অবশ্যই দিবে। ফার্স্ট অফ অল, গুগল পে লেনদেন অনেক স্মার্ট অ্যান্ড দ্রুত গতিতে হয়। কন্ট্যাক্টলেস পেমেন্ট সিস্টেমওয়ালা ডিভাইস দোকানে থাকলে জাস্ট মোবাইলটা ধরে ট্যাপ করবেন, পেমেন্ট হয়ে যাবে। কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। অ্যান্ড বিকাশ, নগদ এগুলো স্থানীয় পর্যায়ে ইউজ করা সহজ হলে ইন্টারন্যাশনাল ভাবে যারা লেনদেন করতে চায় তাদের জন্য গুগল পে একদম পারফেক্ট একটা অপশন। জাস্ট আপনার ডুয়াল কারেন্সি কার্ড গুগল পের সাথে ইন্টিগ্রেট করে দেন আর বিদেশি ওয়েবসাইট থেকে কেনাকাটা করতে পারবেন। গুগল বলে সাধারণ ব্যবহারকারীদের কেনাকাটা অনলাইন পেমেন্ট বা এক ইউজার থেকে আরেক ইউজারদের কাছে টাকা ট্রান্সফারের মতো লেনদেনে কোনো চার্জ করে না। যদি ইউজাররা নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড ব্যবহার করেন, তবে কার্ডধারী ব্যাংক তাদের নিজস্ব নীতিমালা, কার্ডের ধরন এবং লেনদেনের প্রকৃতির উপর ভিত্তি করে ফি ধার্য করতে পারে। উদাহরণস্বরূপ, যদি লেনদেনটি আন্তর্জাতিক গেটওয়ের মাধ্যমে হয় অথবা বিদেশি মুদ্রা জড়িত থাকে, তাহলে ব্যাংকগুলো সাধারণত 1 থেকে 3% পর্যন্ত বিদেশি লেনদেন ফি দিতে পারে। তবে ফ্রিল্যান্সারদের জন্য আপাত দৃষ্টিতে বড় ধরনের কোনো সুবিধা এই গুগল পে সিস্টেম দিতে না পারলেও, এটা ডিজিটাল পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে নতুন মোড় নিয়ে আসবে বাংলাদেশে, যেটার সাকসেসের উপর বেস করে পেপালের মতো পেমেন্ট সিস্টেম বাংলাদেশে আসার সম্ভাবনা আরো সলিড হবে। এই সিস্টেম চালু হলে মোবাইল ব্যাংকিং সিস্টেমকেও প্রতিযোগিতার কারণে নিজেদের সার্ভিস আরো ডেভেলপ করতে হতে পারে। আল মাহমুদ, রাইজিং ক্যাম্পাস, ঢাকা।